আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। কার ছোঁয়াতে উঠে রবি, কদম ফুটে বর্ষায়, সাগর নদী পাখ পাখালি চলে আপন ঠিকানায়। কার ছোঁয়াতে উঠে রবি, কদম ফুটে বর্ষায়, সাগর নদী পাখ পাখালি চলে আপন ঠিকানায়। আধার রাতে হেসে ওঠে সাঝের মায়ায় জোছনা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে ধরা, ফলে ফুলে সবুজ শ্যামল সবই যেমন কাড়া। কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে ধরা, ফলে ফুলে সবুজ শ্যামল সবই যেমন কাড়া। অযুত তারা হেসে ওঠে পেয়ে আপন ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত জগতম সভাপতি মহাশয়, তৎসঙ্গে স্টেজে উপস্থিত রয়েছেন আর অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইরা, আমার বাবজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনার আদেশে, যিনার ইচ্ছায় আজ আমরা এই যে ইসলামিক সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি, তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, রাত অনেক হয়ে গেছে, একটা পার হয়ে গেল, তাই না? ভূমিকা না বলেই আমি ডাইরেক্ট আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসকে সামনে রেখে একটা সাবজেক্টের উপরে আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি আমার আলোচনার শুরুতেই আমার ব্যাপারে কিছু বেসিক কথা বলি। আমি আলোচনা করতে গিয়ে একটু কথোপকথনের আকার পছন্দ করি। আপনারা কিছু প্রশ্ন করলে উত্তর দেবেন তো? বলুন, একটু সেটা আসুন না প্লিজ। I am requested all of them. আমি প্রত্যেকটা ব্যক্তি গন্তব্য দিচ্ছি। আমার তরুণ যুবক ভাইরা আসুন না প্লিজ, চলে আসুন। আমি কখনো এলোমেলো আলোচনা করতে পছন্দ করি না। আর আমি আমার আলোচনায় এই দিকটা লক্ষ্য রাখি যে একটা সাবজেক্ট ওয়াইজ যেন আলোচনা হয়। আমি যে বিষয়টার উপরে আলোকপাত করব সেই বিষয়টা থেকে যাতে করে শ্রোতা মণ্ডলীরা কিছু না কিছু একটা জ্ঞান নিয়ে তারা বাড়ি যেতে পারে, তাই না? অবশ্যই আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, একটা বিষয়ের উপরে আমি আলোকপাত করতেছি, একটু মন দিয়ে শুনবেন। কোরআনের আয়াত এবং হাদিস যেই বিষয়টার দিকে আমাকে উদ্বুদ্ধ করতেছে সেই বিষয়টার নাম হচ্ছে মানব জীবনের ইতিহাস। কি বোঝা গেল? আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মানব জীবনের ইতিহাস। প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি। জোর আছে না? অনেক হয়ে গেল তো, একটু জোর রাখবে। গরম হলে ভালো হবে, আর যদি না থাকে তো ঠান্ডায় যাবে। শুনুন, প্রথমেই একটা প্রশ্ন করি, আমরা মানুষ না জানোয়ার? কি আমরা মানুষ? আমরা এই যে মানব, তাই না? তো আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু মানব, তো আমরা কি আমাদের মানব জীবনের ইতিহাস জানবো কি জানবো না? অবশ্যই জানবো। মানব জীবনের ইতিহাস আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমরা সকলেই মানুষ, আর আমাদের মানুষের জীবনের ইতিহাস আজকে পর্যালোচনা হবে, আলোচনা হবে। আমরা আমাদের মানব জীবনটাকে কতটুকু বুঝি? আমরা আমাদের মানব জীবনটাকে কেবলমাত্র জন্ম এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ মনে করি, তাই না? মায়ের পেট থেকে বেরিয়ে পৃথিবীতে আসলাম, মৃত্যুর হাত ধরে কবরে চলে গেলাম, তার মানেই আমাদের জীবন। মানে জন্ম এবং মৃত্যু এর মাঝখানের জীবনটা হচ্ছে এই মানব জীবন, তাই না? এটা কি ঠিক? বলুন, এটা কি ঠিক? না, আমাদের মানব জীবনের পরিধি এটা নয়, আমাদের মানব জীবনের ডেস্টিনেশন এটা নয়। আমি বলছি আপনাদেরকে, আমাদের মানব জীবনের পরিধিটা কত বিশাল। আমরা এই জীবন বলতে কি বুঝি আগে এটা এক্সপ্লেইন করে তাহলে বুঝতে পারবেন। জীবন বলতে আমরা কি বুঝি? আপনাদেরকে প্রশ্ন করি, যখন আমাদের গ্রামে কোন একটা লোক মারা যায় তখন আমরা বলি না আহারে লোকটা মারা গেল, আহারে লোকটা চলে গেল, আহারে লোকটা শেষ হয়ে গেল, বলি কি বলি না? তো কোনটা ঠিক? লোকটা চলে গেল না লোকটা শেষ হয়ে গেল? লোকটা চলে গেল, লোকটা শেষ হয়ে যায় নাই। তো লোকটা চলে গেল, লোকের চোখ, নাক, মুখ, হাত, পা, মাথা সব তো পড়ে আছে। তাহলে কি এমন একটা জিনিস চলে গেল আর আমি বললাম আহারে লোকটার জীবন চলে গেল, লোকটা শেষ হয়ে গেল, লোকটা চলে গেল ইত্যাদি? বলুন, কি এমন একটা জিনিস, কি এমন একটা অংশ মানবের জীবন থেকে, মানব দেহ থেকে বের হয়ে চলে যায় আর আমরা তখন বলি লোকটা মারা গেল, লোকটা চলে গেল, লোকটা শেষ হয়ে গেল? কোন জিনিসটা? রূহ বা আত্মা? এই ছেলেটা উত্তর দিয়েছে, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। রূহ বা আত্মা। আমাদের হিউম্যান বডির মধ্যে একটা পার্ট আছে, একটা অংশ আছে, অদৃশ্য অংশ, যেটাকে আমরা চোখে দেখতে পাই না,
এই অদৃশ্য অংশটা আমাদের দেহের ভিতরে আছে, এটা যেই দিন আমাদের দেহ থেকে উড়াল দিয়ে চলে যায় তখন আমরা বলি মানুষের জীবনটা চলে গেল। তার মানে মানুষের জীবন শেষ হয়ে গেল, মানুষের জীবনটা চলে গেল। কোথায় গেল? আমরা আলোচনা সাপেক্ষে বুঝতে পারবো। আমরা এতটুকু তো বুঝতে পারলাম, যাকে আমরা জীবন বলি জীবনের আরেক নাম রূপ, তাই কিনা? মানুষের জীবন চলে গেল কোন দিক তাকিয়ে বলি? যখন মানুষের শরীরের ভিতর থেকে রুহুটা বেরিয়ে চলে যায়, আত্মাটা বেরিয়ে চলে যায়, তখন আমরা বলি যে মানুষের জীবনটা চলে গেল। তার মানে হচ্ছে জীবনের আর এক নাম হলো রূহ বা আত্মা। আবার মুসলমান ভাইরা, এই মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করে। এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আসার পর কবরে চলে গেছে এবং বর্তমান যত মানুষ এই পৃথিবীতে বর্তমান চলমান রয়েছে, বেঁচে আছে, এবং পূর্ব কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষের আত্মাগুলোকে, রূহগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে সৃষ্টি করে আলামে আরওয়াহ রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল মানুষের আত্মাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে এই পৃথিবী সৃষ্টির, মানব জাতির সৃষ্টির 2500 বছর পূর্বে আলামে আরওয়াহ রূহের জগতে রেখে দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এক সময় সৃষ্টি হয়ে আলামে আরওয়াহ রূহের জগতে ছিলাম, ঠিক কিনা? তারপর স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা আলামে আরওয়াহ রূহের জগৎ থেকে চলে আসলাম আলামে বাতান, মায়ের পেটের জগতে। তারপরে জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আবার আমরা মায়ের পেট থেকে অর্থাৎ আলামে বাতান থেকে চলে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। এখন আমরা কোথায় আছি? দুনিয়ার জগতে আছি। দুনিয়ার জগৎটাকে হাদিসের আরেক ভাষায় বলা হয়েছে আলামে আজসাম। কেন জানেন? কারণ রূহ দুনিয়াতে এসে কি পায়? দেহ পায়। এই জন্য এই জগৎটার আরেকটা নাম দেওয়া হয়েছে আলামে আজসাম, অর্থাৎ দেহের জগৎ। আবার এখানে বিশাল একটা সময় অতিবাহিত করার পর আমরা মৃত্যুর হাত ধরে মালাকুল মাউতের মাধ্যম দিয়ে আমরা চলে যাব এই আলামে দুনিয়া থেকে আরেকটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতেও আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। তারপর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা আলামে বারজাখ থেকে চলে যাব আলামে হাসরে, অর্থাৎ কিয়ামতের জগতে, হাসরের জগতে। সেখানেও আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। আমাদের জীবনের প্রত্যেকটা হিসাব নিকাশ নেওয়া হবে। তারপর আমরা সেখান থেকে চলে যাব আরেকটা ভিন্ন জগতে, যেটা হচ্ছে আমাদের অন্তিম জগৎ। সেই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত, পরকালের জগৎ। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে আমরা বুঝতে পারলাম এই মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করবে। আলামে আরওয়াহ রূহের জগৎ, আলামে বাতান মায়ের পেটের জগৎ, আলামে দুনিয়া দুনিয়ার জগৎ, আলামে বারজাখ কবরের জগৎ, আলামে হাসর হাসরের জগৎ, আলামে আখিরাত পরকালের জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টোটাল 6টা জগৎকে আমরা এক এক করে পাড়ি দেব। আমার মুসলমান ভাইরা, বলতে বড় কষ্ট হয়, বলতে বড় আশ্চর্য লাগে যে আমরা এই 6টা জগতের মধ্যে একটা জগৎ এখন বর্তমান যেটা নিয়ে বসে আছি সেটা হলো দুনিয়ার জগৎ। আপনি যদি দুনিয়ার জগতের তুলনায় অন্যান্য জগৎগুলোর দিকে দৃষ্টিপাত করেন, ওয়াল্লাহি এই দুনিয়ার জগৎটা হাকির মনে হবে, তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। আপনি যদি কবরের জগতের দিকে তাকান, কবরের জগৎ এত বিশাল হবে, কবরের জগতের তুলনায় এই দুনিয়ার জগৎটা বড় হাকির মনে হবে, বড় সংকীর্ণ মনে হবে। আপনি যদি হাসরের জগতের দিকে তাকান, হাসরের জগতের তুলনায় এই দুনিয়ার জগৎটা বড় অতি নগণ্য মনে হবে। আপনি যদি আলামে আখিরাতের জগতের দিকে তাকান, অর্থাৎ পরকালের জগতের দিকে তাকান, ওই জগতের তুলনায় এই জগৎটা তো কিছুই মনে হবে না। কেননা এই জগতের পরিধি কত?
এই জগতের মেয়াদটা কত একটু চিন্তা করে দেখুন। এখন বর্তমান যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন, এই দুনিয়ার জগতের মেয়াদ হচ্ছে 60 বছর, ম্যাক্সিমাম যদি হয় 100 বছর হতে পারে, তার বেশি এই দুনিয়ার জগৎ নয়। কিন্তু যখন আপনি আখিরাতের জগতে পাড়ি দেবেন, পরকালের জগতে পাড়ি দেবেন, যখন আপনি চলে যাবেন পরকালের জগতে, সেই জগৎটা আপনার জন্য হবে অনন্তকালের জগৎ। সেই জগতের কোনো সমাপ্তি হবে না, কোনো শেষ হবে না। তাহলে আমরা যারা বুদ্ধিমান দুনিয়াতে বেঁচে আছি, এই 60 বছরের জগতের জন্য চিন্তা করব না ওই আখিরাতের অনন্তকালের জগতের জন্য চিন্তা করব? কোনটা? আফসোস, আমরা আখিরাতের জগতের জন্য চিন্তা করব, কারণ আখিরাতের জগৎটা হচ্ছে অনন্তকালের জগৎ। সেই জগতের কোনো শেষ নাই, কোনো সমাপ্তি নাই। ওই জগতে যখন আমরা যাব, তখন আমরা আর মরবো না, আমরা আর বাঁচবো না, যুগ যুগ ধরে সেখানে থাকবো। সেখানের স্থানটা কি আমাদের ভালো করতে হবে কি হবে না? সেই জায়গায় গিয়ে যদি আমরা কষ্টের জায়গায় পড়ে যাই, অর্থাৎ জাহান্নামে চলে যায়, তাহলে তো আমাদের জীবনের 12টা বেজে যাবে। আর যদি আমরা সেই অন্তিম জগতে যাওয়ার পর আমাদের নসিবে, আমাদের ভাগ্যে, আমাদের কপালে যদি জান্নাত জুটে যায়, তাহলে আমাদের কপালটা উজালা হয়ে যাবে, আমাদের কপালটা নিরালা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমি এই মানব জীবনের কয়টা অধ্যায় বললাম? 6টা। আমাদের এই মানব জীবন টোটাল 6টা জগৎ অতিক্রম করবে। ওই 6টা জগতের মধ্য থেকে প্রথম জগৎটার নাম কি বলুন? রুহের জগৎ, আলামে আরোহা, তাই না? আমি এক এক করে আলোচনা করতেছি, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম জগৎটার নাম হচ্ছে আলামে আরোহা, রুহের জগৎ। এই রুহের জগৎ সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনাকে প্রথমে রুহ সম্পর্কে জানতে হবে। রুহ সম্পর্কে বলছে, একটু মন দিয়ে শুনবেন। মক্কার কাফিরেরা, মক্কার দুষ্ট দুচারেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা হুয়ার রূহ, রূহ কাকে বলে বলো? হোয়াট ইজ দ্য স্পিরিট? রূহ কাকে বলে বলো? রূহ কেমন করে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, আর কেমন করে মানুষের শরীর থেকে উড়াল দিয়ে চলে যায়? যদি মুহাম্মদ তুমি রূহ সম্পর্কে বলতে পারো, তাহলে আমরা সবাই কালেমা পড়ে ঈমান নিয়ে আসবো। আল্লাহর নবী বানিয়ে কোনো কথা বলেন না। যতক্ষণ না আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসে, যতক্ষণ না আকাশ থেকে ওহী আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহর নবী গ্রিন সিগন্যালের আশায় আকাশের দিকে চেয়ে রইলেন, আর তৎক্ষণাৎ আকাশ থেকে গ্রিন সিগন্যাল চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, সুতরাং আপনি তাদেরকে বলে দিন, রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র, আর আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দান করেছি, স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছি, এই স্বল্প পরিমাণ জ্ঞান দিয়ে তোমরা রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না, তোমরা রূহ সম্পর্কে গবেষণা করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার কাফিরদেরকে বলে দিলেন, ও আমার কাফিররা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে জানিয়ে দিলেন যে তোমরা রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না, কারণ রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যত সামান্য জ্ঞান দান করেছে, এই স্বল্প পরিমাণ জ্ঞান দিয়ে তোমরা রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না, রূহ সম্পর্কে রিসার্চ করতে পারবে না। আজ পর্যন্ত মানুষের হিউম্যান বডির প্রত্যেকটা স্ট্রাকচারকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে,
চোখ নিয়ে গবেষণা করেছে, নাক নিয়ে গবেষণা করেছে, মাথা নিয়ে গবেষণা করেছে, পেট নিয়ে গবেষণা করেছে, পা নিয়ে গবেষণা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ রূহ নিয়ে গবেষণা করতে পারে নাই। পারেছে? পারে নাই। এবং পূর্ব কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীর ক্ষমতা নাই। সমস্ত বিজ্ঞানীরা যদি তাদের সমস্ত ক্ষমতাকে প্রয়োগ করে, সমস্ত বিদ্যা বুদ্ধিকে প্রয়োগ করে, তবুও তারা রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট এ বলছে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি রূহ নিয়ে গবেষণা করব, আই উইল মেক রূহ, আমি রূহ তৈরি করব, নোবেল প্রাইজ জিতবো এবং নোবেল লরেট হব। এই সংকল্প নিয়ে ওই বিজ্ঞানী করেছে কি, রূহ ধরার প্রচেষ্টা চালাতে শুরু করেছে। মুমূর্ষ রোগীদের পাশে গিয়ে চুপটি মেরে বসে যেত। কারণ যারা মৃত প্রায় মানুষ হয়ে গেছে, মানে মরতে বসেছে, এই মৃত প্রায় মানুষের কাছে গিয়ে বসে যেত। শয্যাশায়ী মানুষের কাছে বসে গেছে। তার ধারণা যখনই রুহটা দেহ থেকে উড়াল দিতে শুরু করবে, দেহ থেকে বের হবে, আর আমি ঘপ করে রুহটাকে ধরে নেব। এভাবে কি রুহ ধরা যাবে? না। 7 বছর প্রচেষ্টা করেছে, বিজ্ঞানী রুহ ধরতে পারে না। বিজ্ঞানী বলছে বেটা আমিও কম না। বিজ্ঞানী বলে কথা, আমি আমার রুহ ধরার বিষয়টাকে আরো আপ টু ডেট করব। তখন তিনি করলেন কি, বুলেট প্রুফ কাঁচ দিয়ে একটা রুম বানালেন, আর আইসিইউ থেকে পেশেন্টকে নিয়ে আসা হলো। ডক্টর সাহেবকে বললেন, ডক্টর সাহেব আপনি এক কাজ করুন, একটা মুমূর্ষ পেশেন্টকে এই বুলেট প্রুফ কাঁচের মধ্যে ঢুকান। ডক্টর সাহেব বুলেট প্রুফ কাঁচের মধ্যে পেশেন্টটাকে ঢুকিয়ে দিল। বিজ্ঞানী বলছে, ডক্টর সাহেব আপনি লাইট সাপোর্ট খুলে ফেলুন। ডক্টর বলে, স্যার লাইট সাপোর্ট যদি খুলে ফেলি তাহলে তো লোকটা মারা যাবে। বিজ্ঞানী বলছে, আরে বোকা, মারার জন্যই তো বলছি, মারোটা তো রুহ ধরবো কেমনে, তাই কিনা? আরে ওই বুলেট প্রুফ কাঁচের ভিতরে লোকটার লাইট সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা বুলেট প্রুফ কাঁচের ভিতরে ছটফট 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 করতে করতে ইন্তেকাল করে চলে গেল। তারপর বিজ্ঞানী তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁচের ভিতরের অংশটাকে পর্যবেক্ষণ করে দেখলো সেখানে হাওয়া ছাড়া আর কিছুই পাওয়া গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজ্ঞানী শোনো, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বিজ্ঞানী, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দান করেছি, আমি তোমাকে স্বল্প পরিমাণ জ্ঞান দান করেছি। এই স্বল্প পরিমাণ জ্ঞান দিয়ে, এই যত সামান্য জ্ঞান দিয়ে তুমি রূহ সম্পর্কে উদ্ধার করতে পারবে না। সুতরাং পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রূহ নিয়ে গবেষণা করতে পারে না। কিন্তু হ্যাঁ, বিভিন্ন মনীষীগণ এই রূহের ব্যাপারে অনেক কথা বলেছে। কেউ বলেছে যে আমাদের শরীরের মধ্যে যে প্রবহমান রক্ত আছে সেটাই হচ্ছে রূহ। আবার কেউ বলেছে না 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 না, আমরা যার মাধ্যম দিয়ে শ্বাস প্রশ্বাস নিই সেটাই হচ্ছে রূহ। আবার কেউ বলেছে যে না, আমরা রূহ হচ্ছে এমন এক অদৃশ্য অংশ যেটা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যম দিয়ে অনুভূতি করা যায়। সুবহানাল্লাহ। এক কথায় বলা যেতে পারে রূহ হচ্ছে অদৃশ্য, রূহ হচ্ছে নিরাকার, যাকে আমরা দেখতে পারি না, যাকে আমরা কল্পনা করতে পারি না, যাকে আমরা গেস করতে পারি না। আমার মুসলমান ভাইরা, এই রূহগুলোকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? এই পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে সৃষ্টি করে আলামে আরওয়াহ রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? তার প্রমাণ দিচ্ছি, মন দিয়ে শুনবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنُفِخَتْ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, যেদিন যখন আমি আদমকে পূর্ণাঙ্গ রূপে তৈরি করে দেব, পরিপূর্ণ রূপে যখন আমি আদমকে তৈরি করে দেব এবং আদমের ভিতরে আমি রূহ প্রবেশ করিয়ে দেব, তখন তোমরা সকলে তার জন্য সাজদায় অবনত হয়ে যাবা। সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র একটা ফেরেশতা আদমকে সাজদা করলো না। সেই ফেরেশতাটির নাম হচ্ছে ইবলিস, তাই না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا
ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো, সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস নামক ফেরেশতাটা আদমকে সাজদা করলো না। এই ইবলিস আদমকে সাজদা করলো না এবং সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেল। সে এই অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। ঠিক কিনা? এই যে ইবলিস আদমকে সাজদা করলো না, আদমকে না সাজদা করার পিছনে ইবলিস কি যুক্তি প্রয়োগ করেছিল বলুন? ইবলিস বলেছিল, আল্লাহ লিমান খালাকতা তিনান, আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে আপনি আমাকে সাজদা কেন করতে বলছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি আদমকে সাজদা করতে পারি না। এইভাবে আদমকে ইবলিস সাজদা না করার কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে মানুষের প্রকাশ্য শত্রু হয়ে পৃথিবীতে চলে আসলো। আজও মানুষের পিছনে লেগে আছে, তাই না? এই ইবলিস তার চেলাপন্ডারা এখনো আমাদের পিছনে লেগে আছে। দেখুন আমার ভাইরা, ইতিহাস বলা আমি প্রয়োজন মনে করতেছি না, আপনি শুরুর আয়াতের দিকে একটু দৃষ্টিপাত করুন, ডিপলি গভীরভাবে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ফাইদা সাওয়াইতুহু ওয়া নুফিখাত ফীহি মিন রূহি, যখন আমি আদমকে সৃষ্টি করব এবং তার মধ্যে রূহ প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আদমকে সৃষ্টি করেছেন, আগে রূহকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। কারণ আদমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে রূহকে প্রবেশ করালেন। এর মানে আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ আগে আদমকে সৃষ্টি করলেন না আদমের রূহকে সৃষ্টি করেছেন? আদমের রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার মুসলমান ভাইরা, এই যে আপনারা পৃথিবীতে আছেন, যে সমস্ত মানুষেরা পৃথিবীতে আছে এবং যারা কবরে চলে গেছে এবং পূর্ব কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকল মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলামে আরোহা রূহের জগতে একটা বিশাল ক্লাস নিয়েছিলেন। সেই ক্লাসটা সম্পর্কে আমাদের কারো ধারণা আছে? কারো ধারণা? সব ভুলে গেছি। বিশাল বড় একটা ক্লাস। ওই ক্লাসের শিক্ষা কি ছিল আর আমাদের আঞ্জাম কি হবে, এইটা আপনাদেরকে বুঝাচ্ছি, মন দিয়ে শুনবেন। বিশাল বড় একটা ক্লাস হয়েছিল। এই পৃথিবীর সকল নারী পুরুষ ক্লাসে ছাত্র এবং ছাত্রী হিসাবে উপস্থিত ছিলেন এবং আল্লাহ তাআলা নিজেই শিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যখন আদমের পৃষ্ঠদেশে হাত রাখলেন, আদমের পিঠ থেকে সকল আদমের সন্তানেরা বেরিয়ে আসলো। অর্থাৎ পৃথিবীর সকল মানুষেরা, নারী পুরুষেরা আদমের পিঠ থেকে বেরিয়ে আসলো এবং তাদের নিজেদের আত্মাকে সাক্ষী বানালেন এবং আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে প্রশ্ন করলেন? আল্লাহ প্রশ্ন করলেন। কাকে করলেন? আমাদেরকে করলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা ওয়া আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমরা সেই দিন বলেছিলাম
জি আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। আল্লাহ তাআলা এই ওয়াদাটা কেন করলেন? এই জন্য করলেন যাতে করে মানুষরা পৃথিবীতে আসার পর যদি তাদের রবকে না মেনে চলে, আল্লাহকে না পড়ে, আল্লাহকে না চিনে, আল্লাহর আদেশ না মানে চলে, তারপর তারা কবরে চলে যায়, আখিরাতে পাড়ি দেয়, তখন তারা যদি বলে আল্লাহ আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের আকা, আপনি যে আমাদের মালিক, আপনার যে আমাদের ইবাদত করতে হবে, এই বিষয়টা তো আমরা জানতাম না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের আসার পূর্বেই মানুষদের কাছ থেকে এই শিক্ষাটা গ্রহণ করিয়ে নিয়েছেন, এই বিদ্যাটা দিয়ে রয়েছেন। কি বিদ্যা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর আমরা সেই দিন সকলেই বলেছিলাম ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। বাঁচার কোনো পথ আছে? আমরা সবাই সেই দিন স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ আপনি যে আমাদের প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তারপরে কি ঘটনা ঘটতেছে? মানুষেরা ওই আলামে আরফা থেকে, রুহের জগৎ থেকে দুনিয়ায় চলে আসছে। দুনিয়াতে আসার পর তার রবকে ভুলে গেল, তার রবের আদেশ পালন করে চলে না, তার রবের আদেশ পালন করে চলে না, তার রবের আদেশ মেনে চলে না। তারপরে একটা দিন যখন কবরে চলে গেল, কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে প্রথম যে প্রশ্নটা মানুষকে করাবেন সেটা আবার হবে মান রাব্বুকা, তোমার রব কে? প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ শিক্ষা দিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম জি আল্লাহ আপনি আমার রব। আপনি যখন দুনিয়া ছেড়ে কবরে যাচ্ছেন তখনও আবার প্রথম প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি মান রাব্বুকা, তোমার রবকে। অর্থাৎ শিক্ষা রব সম্পর্কিত, আবার কোয়েশ্চেন হচ্ছে কি রব সম্পর্কিত। সুতরাং যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বোনেরা এই দুনিয়াতে আসার পর তার রবের আদেশ পালন করে চলেছে, তার রবের বিধান মেনে চলেছে, সেই সমস্ত বান্দা বান্দিরা কবরে যখন যাবে, প্রথম প্রশ্ন যখন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন তারা উত্তর দেবে রব্বি আল্লাহ। আর যারা দুনিয়াতে তার রবের আদেশ পালন করে চলে নাই, তার রবের আদেশ পালন করে চলে নাই, রবের আদেশ মেনে চলে নাই, তখন সেই দিন তারা বলতে পারবে না, বরং তারা বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রবকে। তার মানে আমরা আলামে আরফা, রুহের জগতে একটা জীবন কাটিয়েছি না? সকলে আমরা রুহের জগতে ছিলাম। এখনো যারা নতুন বিয়ে করেছেন, স্বামী স্ত্রী হয়েছেন, সহবাস হবে, আশাবাদী যে আমাদের সামনে বাচ্চা আসতে পারে। আপনার কি ধারণা? আপনার সন্তান তৈরি হয় নাই? আপনার সন্তান জন্ম লাভ করে আছে। আপনার সন্তান কে হবে, কেমন হবে, আপনার সন্তান অলরেডি তৈরি হয়ে আছে। কোথায় আছে? আলামে আরফা, রুহের জগতে আছে। বাস যখন আপনার সন্তানের গর্ভে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান বাসা বাঁধবে, তখন ওই আলামে আরফা থেকে তাকে, তার রুহটাকে নিয়ে এসে আপনার সন্তানের মধ্যে ফিট করে দেওয়া। আবার মুসলমান ভাইরা, সুতরাং আমরা এই আমাদের মানব জীবনের প্রথম জগৎ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি আলামে আরফা, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আমরা চলে গেলাম কোথায় বলুন? আলামে বাতান, মায়ের পেটের জগতে। সুবহানাল্লাহ। কিভাবে আসলাম? স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পুরুষের পুরুষাঙ্গ থেকে এক বিন্দু বীর্য নির্গত হলো, আর ওই এক বিন্দু বীর্যের মধ্যে 20 লক্ষ শুক্রাণু কীট থাকে, আর ওই 20 লক্ষ শুক্রাণু কীটের মধ্য থেকে একটা কেবলমাত্র সক্রিয় শুক্রাণু কীটের মাধ্যম দিয়ে কি হয়, মানে একটা ভ্রূণের জন্ম হয়। তাহলে আমরা বুঝতে পারলাম স্বামীর পুরুষাঙ্গ থেকে শুক্রাণু আর স্ত্রীর জরায়ুর মধ্যে ডিম্বাণু,